হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য। দীর্ঘদিন বাংলাদেশে সমস্যা থাকার জনিত কারণে প্রবাসীদের সাথে যোগাযোগ এক পর্যায়ে বন্ধ হয়েছিল। দীর্ঘ ৮-৯ দিন পরে সামরিক ইন্টারনেট সচল হওয়ার পর থেকে আবার দেশে আসা শুরু করছে আমাদের প্রবাসী ভাইয়েরা। আপনাদেরকে দেখাচ্ছি গতকালকে আমি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলাম সেই বিমানবন্দরের দৃশ্যগুলা। এখনো কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি আমাদের দেশ। আপনারা দেখতেছেন বিমানবন্দর এত ব্যস্ততম এরিয়া, তারপরও এখানে আগের তুলনায় লোকজন স্বল্প সীমিত। আমি যখন ঢাকায় প্রবেশ করেছি সেই দৃশ্যগুলো আপনাদের দেখালে বুঝতে পারবেন যে দেশের যে পরিস্থিতি একদমই শান্ত নিরিবিলি। রাতের সড়কগুলা যানজট মুক্ত। যে পরিস্থিতি দেখেন, সবাই কিন্তু এয়ারপোর্টের দিকে ঢুকতে আছে, যাদের বাহিরে থেকে লোকজন এসেছে। প্রবাসীরা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তাদের বাড়ি থেকে সবাই এভাবে গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসে তাদেরকে রিসিভ করার জন্য। আমরাও এসেছি আমার এক বন্ধুকে রিসিভ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু বিমানবন্দরে আসার সময় দেখতে পারলাম যে একদম পুরো রাস্তায় যানজট মুক্ত ছিল। এই যে যখন ঢাকায় প্রবেশ করছি রাতের অন্ধকারে, আপনারা দেখতেছেন শুধু কিছু প্রয়োজনীয় ট্রাক বা লরি চলতে আছে। রাস্তায় বাস বা অন্যান্য ব্যক্তিগত গাড়ি একদমই স্বল্প সীমিত। দেশের যে পরিস্থিতি, দীর্ঘদিন বাংলাদেশে একটি পরিস্থিতি বিরাজ করছে, যে পরিস্থিতির জন্য সারা বাংলাদেশে নেট সংযোগ বিচ্ছিন্ন আছে এবং কি ফেসবুক সহ অন্যান্য অ্যাপসগুলো এখনো সচল হয়নি। দেশে এখনো ১৪৪ ধারা জারি থাকার কারণে ব্যক্তিগত একদমই প্রয়োজন ছাড়া লোকজন বাসা থেকে বাইর হচ্ছে না। আপনার রাতের দৃশ্যগুলা দেখেন ঢাকা শহরের, এই দৃশ্যটা অন্য সময়ে কিন্তু তুলনামূলকভাবে অনেক গাড়ি চলাচল করত। এখন পুরো রাস্তায় শান্ত। আমরা লক্ষ্মীপুর থেকেই ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় এখন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় চলে এসেছি। এর আগে আপনাদেরকে আমি বিমানবন্দরের দৃশ্যগুলা দেখিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে চলবেন সেই কামনাই করি।